3000 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপে মেটাল গলে পানি হয়ে যাওয়ার কথা, কিন্তু বিজ্ঞানীরা জ্বালানিকেই কুল্যান্ট বানিয়ে ফিজিক্সের নিয়ম বদলে দিচ্ছে। পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। জেট ইঞ্জিনের টারবাইন ব্লেড রক্ষা করতে ভেতরে ইন্টারনাল কুলিং প্যাসেজেস আর গায়ে ফিল্ম কুলিং হোলস ব্যবহার করা হয়। কিন্তু রকেটে বাইরের বায়ু না থাকায় নিজের ক্রায়োজেনিক ফিউলকেই রিজেনারেটিভ কুলিংয়ে কম্বাসন চেম্বারের দেয়াল ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়। সলিড রকেটে কোনো লিকুইড ফিউল না থাকায় সেখানে কাজ করে অ্যাবলেটিভ কুলিং, যেখানে দেয়ালের আস্তরণ নিজেই নিয়ন্ত্রিতভাবে ক্ষয় হয়ে ভেতরকে বাঁচায়। সলিড ও লিকুইড দুই প্রযুক্তির সুবিধা মিলিয়ে তৈরি হয়েছে হাইব্রিড রকেট ইঞ্জিন, যা নিরাপত্তার পাশাপাশি থ্রটলিং সুবিধা দেয়। তবে শুধু ইঞ্জিন নয়, 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ক্ষেপণাস্ত্রের প্রয়োজন উচ্চ তাপসহনশীল টাইটেনিয়াম অ্যালয় এবং কার্বন ফাইবার কম্পোজিটস। নিজ দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার সুরক্ষায় ইরান থেকে শুরু করে পরাশক্তিগুলো এই প্রযুক্তির বিবর্তনে সামিল হচ্ছে। বিজ্ঞান যখন প্রতিরক্ষার শক্তিতে রূপ নেয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তাও সেই প্রযুক্তির ওপর নির্ভর করে। প্রযুক্তির এই লড়াইয়ের আসল চিত্র বুঝতে আবার দেখা যাক কিভাবে